আমি জীবনে অনেক নির্বাচন করেছি, অনেক অনেক, একটা দুটো না। আমার জীবন নির্বাচনে বহু প্রার্থী ছিল। আমি যখন ৭৭ সালে কমিশন নির্বাচন করি তখন ছিল 11 জন প্রার্থী। 91 সালে নির্বাচন করি জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। আমি যদি চাইতো তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম, কিন্তু সেটা তো চায় নাই। যাই হোক, হাদির উপরে আক্রমণ আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে, গোলা পানিতে মাছ ফেলে করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, মিছিল পূর্বে সমাবেশে আমি বক্তব্য লম্বা করতে চাই না। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। আমি হাদির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আবার যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। ভোট নির্বাচন জয়লাভ পরাজয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এটা আমার নির্ধারিত বিষয় নয়। আমার কাজ করার কথা আমি করবো, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। একইভাবে যেটা সবাই বিশ্বাস, আমিও বিশ্বাস করি। তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন পুরুষ করিনি। হাদির বয়সে আমরা রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে সঙ্গে লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। আসল এই সময় মুক্তিযুদ্ধের সময় 71 সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে 2025 সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, বহু শক্তির আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসল বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা 71 সালে করেছিলাম। আর যারা গোলা পানিতে মাছ ফেলে করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, দয়া করে সাবধান হন, নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। নির্বাচন করছে, নির্বাচন করেন, যদি নির্বাচন জয়লাভ করেন সেটাও দেব, হেরে গেলে আপনারা মেনে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগেই নির্বাচনকে বন্ধ করা। আরেকটি কথা, কাউকে হাতের উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে চট্টগ্রামে সদর আক্রমণ করেছিল, এখন হাতের উপর আক্রমণ। আমি বলতে চাই এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ, চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে।